একটু দেখি, আমি একটু চলে যাই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাগবাজারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তার আজকে আসার কথা ছিল, তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। সেখানে শশী পাজা তিনি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ফিরহাদ হাকিম তিনিও উপস্থিত রয়েছেন। শশী পাজা তিনিও সঙ্গে রয়েছেন ঘটনাস্থলে এবং পুরো পরিস্থিতি তিনি দেখছেন। মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই বাগবাজারের সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালের যে বিধ্বংসী আগুন, সেই বিধ্বংসী আগুনে প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বাগবাজারের সেই বস্তি। সেখানে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন। অতীন ঘোষ রয়েছেন, শশী পাজা রয়েছেন, পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমও সেখানে উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি কথা বলছেন সবার সঙ্গে। এই বিষয়ে আমরা কথা বলবো। বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোনে। বিশ্বজিৎ, কি আপডেট রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঢুকেছেন এবং এই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। একদম মুখ্যমন্ত্রী যেখানে এই বাগবাজারের হাজার বস্তি, সেখানে সন্ধ্যেবেলা যে তীব্র যে আগুন, সেই আগুনে রীতিমতো ভস্মীভূত হয়ে যায়। পুরো বস্তি রীতিমতো ভস্মীভূত হয়ে গেছে, তার চিহ্ন মাত্র নেই। সর্বশান্ত হয়েছেন সাধারণ মানুষ। গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটে এসেছিলেন ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, এবং সেখানেই সাধারণ যারা নাগরিক, যাদের বাসিন্দা, যাদের সর্বস্ব খুঁজিয়েছিল, সেই সর্বস্ব মানুষ আজ তিনি পরিদর্শনে এসেছেন। মুখ্যমন্ত্রী তিনি এসছেন তাদের সঙ্গে কথা বলতে এবং বুঝতে যে এই যে 18 কাঠা জমি, যার উপরে হাজার বস্তি বলে পরিচিত, এই হাজার বস্তির যারা বাসিন্দারা, তাদের সর্বস্ব পুড়ে গেছে, তাদের সর্বস্ব খোয়া গেছে, তাদের সঞ্চিত অর্থ থেকে শুরু করে থেকে শুরু করে ঘরের ভেতরে সেই সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এবং সেই পুড়ে যাওয়া যে বস্তি, সেই বস্তির যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে আজকে সকালবেলায় আমরা দেখেছি যে ঘটনাস্থলে হাজির হয়েছিলেন মন্ত্রী শশী পাজা, হাজির হয়েছিলেন মাননীয় পুর প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সমাদ্দার, পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ সহ একাধিক নেতা নেত্রীরা। তারা এসছেন তারা সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাদের যে ক্ষতি হয়েছে তার উপর তাদের টাকা খাওয়া, তাদের যে সমস্ত টাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, সেই যে ক্ষতি, সেই ক্ষতির পরে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই অসুবিধার জন্যই আজকে দেখতে এসেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি বাগবাজার এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই সাধারণ মানুষ যারা বস্তির বাসিন্দা, তারা কিন্তু আসছে, তারা কথা বলতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারা কথা বলবেন তাদের কি কি দাবি দেওয়া, তাদের কি কি অসুবিধা। যখন দিদিমণি এসছেন, মুখ্যমন্ত্রী তিনি চলে এসছেন এবং স্বভাবতই বুঝতেই পারছেন যে যারা সর্বশান্ত হয়ে গেছেন, তাদের স্বভাবতই তারা চাইছেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে। এবং এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে। একেবারে বিশ্বজিৎ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বাসিন্দারা যারা, তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। একদমই এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, এবং মুখ্যমন্ত্রী মাইকে কিছু ঘোষণা করবেন। তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন ঠিক যেখানে এই বাগবাজার হাজার বস্তি যেখানে শুরু হচ্ছে, ঠিক সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সেখানেই তিনি এই মুহূর্তে যারা সাংবাদিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। যারা বস্তিবাসী রয়েছেন, বস্তির বাসিন্দা, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই জন্যই প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন যারা রয়েছেন। সেখানেই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলার চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি। একেবারে বিশ্বজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। রীতিমতো হুলস্থুল পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, যেখানে বাগবাজারের যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেই ঠিক সেখানেই মুখ্যমন্ত্রী
যখন আগুন লাগে সবাই চুপ করো না, সবাই চুপ করো, সবাই চুপ করো। আরে ভাই চুপ করো। আমি সারাক্ষণ পুলিশ কমিশনারকে পাঠিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে এমনকি আমি নিজের দেহ গঙ্গাসাগরে ছিল, আমি সেই গঙ্গাসাগরকে ওকে নিয়ে এসে এখানে রাখি এবং সমস্ত দমকল থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে, আচ্ছা বসুন, আপনারা বসুন। চন্দ্রশেখর হাত ছাড়বে না। সাইডে কথা বলতে পারো, চুপ করো না। বাগবাজারে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং তাকে সেখানে দেখে যারা বাসিন্দারা রয়েছেন, ক্ষতিগ্রস্তরা যারা রয়েছেন, তারা কথা বলার জন্য মুখিয়ে রয়েছেন, তারা কথা বলতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী তাদের সকলকে শান্ত হয়ে থাকার অনুরোধও করছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে আশ্বস্ত করেছেন, প্রত্যেককে সাহায্যের আশ্বাস দিয়েছেন, তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যরাও সেখানে রয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শশী পাজা উপস্থিত রয়েছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও রয়েছেন, অতীন ঘোষ রয়েছেন সেখানে উপস্থিত এবং পুরো ঘটনাস্থল কাজ করতে গেছি। গতকাল আমাদের যেটা কাজ ছিল, শুনুন, যারা শুনতে পাবেন ডিজাস্টার বাহিনী, পুলিশ, সাধারণ মানুষ, ভলেন্টিয়ার্সরা সবাই মিলে কাজ করেছে। আমাদের আগের কাজ ছিল আগুনটা নেভানো। আগুন নেভানোর পর আমাদের কাজ ছিল আপনাদের কোনো কোনো জায়গায় শিফট করে থাকা খাওয়ার বন্দোবস্ত করার, সেগুলো আমরা করেছি। আজকে এগুলো পরিষ্কার হবে। আজকাল পরিষ্কার হওয়ার পরে যার যেরকম জায়গায় ছিল ঠিক সেই রকম ভাবে কলকাতা কর্পোরেশন আপনাদের আগের মতো পরিস্থিতি তৈরি করে দেবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যার যেরকম ছিল সেইভাবেই করে দেবে। আর আমি যেটা ববিকে বলবো, পুলিশকেও বলবো, ইন দ্য মিন টাইম এদের সকলকে 5 কেজি করে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ এবং বিস্কুট, এবং শশী তুমি যেটা করবে সেটা হচ্ছে 4-5টা করে মেয়েদের শাড়ি, আর ববি ছেলেদের বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, চাদর, শীতকাল, কম্বল, এগুলো ওদের দিয়ে দেওয়া, যাতে ওরা এগুলো দেখে। আমরা সবটা করে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ভরসা রাখুন, সব করে দেবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি মেয়রের উপরে, পুলিশ কমিশনের উপরে অতি
শশী পাজা এদের উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, সবটা করে দেবে, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা কি বিপদে পড়েছেন, আপনাদের সবার সাথে আমরা আছি, ঠিক আছে? হ্যাঁ, এরা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততদিন আমরাই খাওয়াবো। ওই জায়গা করে দেওয়া হয়েছে উইমেন্স কলেজে, কলেজটা নোংরা করবে না, ভালো রাখবে, ঠিক আছে? সবটাই করে দেবে। ব্যবস্থা করে দিই, এইটা আমাদের না ব্যবস্থা করলে আমরা করবো কি করে? সবটা বলে চলে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগবাজারে এসে ঘটনাস্থল পরিদর্শন করলেন। তিনি সকলকে আশ্বস্ত করলেন, তিনি যেরকম বললেন যে আগে মতো সেই অবস্থা, অর্থাৎ যার যেখানে যেরকম বাড়ি ছিল সেরকম ভাবেই সেই জায়গায় তৈরি করে দেওয়া হবে, আগের মতো অবস্থায় তাদের সকলকে ফিরিয়ে দেওয়া হবে এবং প্রত্যেককেই নির্দেশ দিলেন কার্যত, অর্থাৎ যারা রয়েছেন সেখানে শশী পাজা, মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রত্যেককে নির্দেশ দিলেন যতদিন না সেই ব্যবস্থা হয় তাদের দেখভাল করার জন্য। এবং যেরকম তিনি বলেছেন যে 5 কেজি করে চাল, আলু, বাচ্চাদের দুধ এইসব সরবরাহ করার জন্য, পাশাপাশি জামা কাপড় দেওয়ার জন্য, ছেলেদের জামা কাপড় দেওয়ার জন্য, মেয়েদের শাড়ি দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কথা বলবো, শালিনী দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোনে। শালিনী, আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য। একেবারে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এখানকার বাসিন্দাদের যে সব রকম তাদের যা যা হারিয়েছে, তারা একেবারে সর্বশান্ত এখন বলা চলে, সেই সবকিছুই কিন্তু তাদেরকে আবার নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। ঘর বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং কিছুক্ষণ আগে অতীন ঘোষক বলে গেছিলেন যে নথিপত্র, যেগুলো বারবার বলা হচ্ছে যে নথিপত্র একেবারে ফিরে গেছে, সেই নথিপত্র পুনরায় বানিয়ে দেওয়ার একটা ক্যাম্প তৈরি করা হবে, যাতে সেটা খুব তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায়। এবং তার সাথে মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন যে চাল ডালের ব্যবস্থা, আপাতত খাওয়ার ব্যবস্থা আছে। একেবারে শালিনী, তোমার কাছে আমি আবারও আসবো। আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, তুমি সকাল থেকে সারাদিন সেখানে ছিলে, সব ধরনের খবর তুলে ধরেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি সকলকে আশ্বস্ত করেছেন আগের মতোই পরিস্থিতি ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেছেন সাধারণ মানুষ অর্থাৎ বাসিন্দারা তারা কি বলছেন। বিশ্বজিতের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব এবং আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী তিনি গিয়ে সেখানকার প্রত্যেককে, অর্থাৎ যারা বাসিন্দারা রয়েছেন, যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন, তাদের প্রত্যেককে আশ্বস্ত করেছেন তাদের আগের অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, সেই আশ্বস্ত তিনি করেছেন। এবং যতদিন না সেই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় ততদিন প্রত্যেককে দায়িত্ব নিতে বলেছেন, অর্থাৎ যারা জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সেখানে, মন্ত্রীরা যারা রয়েছেন, অর্থাৎ মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাজা, অতীন ঘোষ, প্রত্যেককেই দায়িত্ব নিতে বলেছেন। 5 কেজি চাল, আলু এবং দুধ দিতে বলেছেন বাচ্চাদেরকে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা শুনলাম মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন প্রত্যেককে যে আগের অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। বাসিন্দারা যারা অর্থাৎ ক্ষতিগ্রস্তরা তারা কি বলছেন? তাদের সর্বশান্ত হয়েছেন, সর্বস্ব খুইয়েছেন, তাদের যে সঞ্চয় সেই সঞ্চয় পুড়ে গেছে সর্বগাছি আগুনে, কারো বই পুড়ে গেছে, কারো খাতা পুড়ে গেছে, কারো টাকা পুড়ে গেছে, সঞ্চয়ের সবটুকু সোনা গয়না পর্যন্ত গলে গেছে। কাজেই তাদের এখন যে পরিস্থিতি, তারা চাইছেন যে ইমিডিয়েট তাদের যে এই যে সঞ্চয়ের সব অংশ পুড়ে গেছে সেইটা কোনোভাবেই অপূরণীয়। সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু একটা শুনতে চাইছিলেন। মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যে তাদের সামনে এসে যে তাদের কোনো অসুবিধা হবে না, যে যেখানে আছেন সেখানেই তারা। একেবারে বিশ্বজিৎ, তোমার কাছে আসছি। মুখ্যমন্ত্রী তিনি আজকে ঘটনাস্থলে গিয়ে প্রত্যেককে আশ্বস্ত করেছেন কলেজটা নোংরা করবে না, ভালো লাগবে, ঠিক আছে? বিশ্বজিৎ, তুমি যেরকম বলছিলে একদমই মুখ্যমন্ত্রী তাদেরকে এসে প্রথমেই যেটা বলেন যে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এবং স্বাভাবিকভাবেই যাদের সর্বস্ব হারিয়েছে তারা রীতিমতো মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলার জন্য, তার কাছে পৌঁছে যাওয়ার জন্য একটা ক্ষোভ বিক্ষোভ করে। তারা ক্ষুব্ধ হয়েছিলেন, পুলিশ তাদেরকে ব্যারিকেড করে আটকে রাখার চেষ্টা করলেও তারা
সামনে গিয়ে পুলিশের বেড়া, সেই বেড়া টপকে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে কথা বলতে চান এবং সেই নিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যে পরিস্থিতির মধ্যেও মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন এবং রীতিমতো তিনি ভাগ করে দিয়েছেন দায়িত্ব। অতীন ঘোষ ছিলেন সেখানে পুরো প্রশাসক ফিরহাদ হাকিম ছিলেন, মন্ত্রী এবং বিধায়ক, এলাকার বিধায়ক সচিব বাজার ছিলেন, তপন সমাদার ছিলেন, প্রত্যেককে তিনি দায়িত্ব ভাগ করে বলেছেন সচিব বাজারকে মেয়েদের জন্য শাড়ি দিতে এবং ইমিডিয়েট তাদের জন্য বেশ কিছু 5 কিলো করে চাল এবং আলু, অর্থাৎ প্রয়োজনীয় তাদের খাবার দাবারের ব্যবস্থা, সেটা তাদেরকে ক্যাম্প করা এবং ওমেন্স কলেজে আপাতত তাদের যে বাগবাজার ওমেন্স কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তাদেরকে আপাতত থাকার ব্যবস্থা এবং যতদিন তাদের এই যে তাদের পুনর্নির্মাণ না করা হয় তারা যেখানে যে আছেন সেখানে তারা থাকবেন, এমনটাই আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসের সঙ্গে সঙ্গে তাদের জামা কাপড়ের ব্যবস্থা, সেই ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন এবং তাতেও তাদের সাধারণ যারা বাকি রয়েছেন তাদের ক্ষোভ কিন্তু পশ্চিমবঙ্গে না, এখনো তারা কিন্তু তাদের ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের এই দাবি এবং তাদের যে সর্বোচ্চ তারা জানিয়েছেন। এবং বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। রোজ পাতা ধরায়, প্লাস্টিকের ঘর আগুন ছিটকে পড়েছে, তামাশা দেখে পালিয়ে গেছে। দুবার বলে এখানে এই মহারাজ, এই তারক মহারাজ ও চেয়েছিল জায়গাটা নেবে, ও জায়গাটা নেওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে। হ্যাঁ, আমরা দিতে চাইনি যে আমরা গরিব মানুষ এখানে খেটে খুটে খাই, আপনাকে দিয়ে আমরা কোথায় যাবো, সেই হিংসা। তারপরে বলো রোজ গাছের পাতা ধরাই, আর ওই একটা আম গাছ ছিল, ওই পাতা পড়ে আর রোজ ধরাবে, প্লাস্টিকের ঘর আগুন ধরে গেছে। আর কালকে কত জোরে হাওয়া ছিল বলুন, সঙ্গে সঙ্গে একদম। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সরলা পাত্র। বুঝেছেন? আপনারা কাকে দায়ী করছেন? তারক মহারাজকে দাবি করছি, তারক মহারাজই করেছে। আমরা অনেকবার দীর্ঘদিন বারণ করেছি গাছের পাতা এরকম জ্বালাবেন না, আমাদের আমরা আবারও চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা শুনলাম মুখ্যমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা একটা সময় ছবি দেখেছি বাসিন্দারা যারা, ক্ষতিগ্রস্তরা যারা, তারা এগিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তারা কি কথা বলতে পেরেছেন? তারা তাদের কথা মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকজন সামনে গেছিলেন, তারা কয়েকজন বলতে পেরেছেন, কিন্তু তারা চাইছেন যেটা প্রত্যেকেরই এই ক্ষতি হয়েছে, প্রত্যেকে সর্বশান্ত হয়েছেন, কাজেই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রত্যেকেই চাইছেন তারা গিয়ে কথা বলতে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন এবং তাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সবাই একসঙ্গে কথা বলার চেষ্টা করাতে যে বিশৃঙ্খলা। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা ছিলেন ওখানে, মানুষ খুশি, দিদি বলেছেন তারা যেরকম চাইছেন সেটা, কিন্তু তার আগে যে পর্বটা থাকে যাতে ওরা থাকতে পারে এক জায়গা, সমস্ত ব্যবস্থা, এবং তারপরে পুরোটাই দেখে গেছেন এবং ইঞ্জিনিয়ারদের মাধ্যমে জিনিসটা ওরা চাইছে যেমন আগে ছিল সেরকমই হোক, সেই ব্যবস্থা প্রক্রিয়াটা আরম্ভ হবে। আর দ্বিতীয়ত মহারাজদের সঙ্গেও তিনি দেখা করলেন, কারণ এটা উদ্বোধন লেনের পিছনে অংশ থেকে আরম্ভ করে বস্তিটা, মায়ের বাড়িতে সবকিছু ঠিক আছে কিনা, অক্ষত আছে কিনা সেটাও বললেন। কোন রকম অসুবিধা হলে দুপক্ষেই সবাই বলেছেন তিনি সেটা শুনবেন এবং ব্যবস্থা নেবেন। আমরা দেখলাম উদ্বোধনের যে দেওয়ালে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কি মানে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ঠিক করা হচ্ছে সরকার? না, দেখুন আগে ক্ষয়ক্ষতিগুলো সমস্ত অ্যাসেসমেন্ট হোক, নিয়ে ওটা নিয়ে বসা হবে, আধিকারিকরা বসবেন, তারপর সেটা ঠিক হবে। এই যে সহায়তা, এখানে আপনাকে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হলো? না দিদি, সেটা তো সবাইকে দায়িত্ব দিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, আমরা, বাপি ঘোষ, সবাই, এবং আমরা করছিও গতকাল থেকে, কারণ গতকাল যখন আগুন লেগেছে তখনই তিনি ফোনও করেছিলেন, সমস্ত সারাক্ষণ তিনি পর্যবেক্ষণ করেছেন, কমিশনার পুলিশ সারাক্ষণ ফোন এবং ডিজি ফায়ার ইত্যাদি নিজের স্থানে উপস্থিত, আমরা তো ছিলামই, সবটা তিনি জেনেছেন। এবং বিশেষভাবে যেমন বলেছেন এই যে পুনরায় যে জায়গাটা যেমন ছিল সেটার ক্ষেত্রে অবশ্যই ফিরহাদ হাকিম মেয়র যিনি যেমন দেখবেন, আর আমরা অন্যান্য যে বিষয় জামা কাপড় অমুক আর যে প্রয়োজনগুলো হয় দেখাশোনা করা ইত্যাদি সবটাই দেখে নিতে পারি। না সেরকম না, এই সবটা করে দেওয়া হবে সেটাই বলা আছে। ধন্যবাদ। হ্যাঁ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগবাজারে গিয়ে আশ্বস্ত করেছেন সকলকে এবং তিনি বলেছেন যে তাদের আগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি ফিরিয়ে দেওয়া হবে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের লাকি ব্যাগে ডাবল সাইজ ব্ল্যাঙ্কেট ফ্রি। তো লাক ট্রাই হয়ে যাক। পুনর্নির্মাণের শপথ মাইথন স্টিলের সাথে। মাইথন, নির্মাণের মানদণ্ড।